আসসালামু কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমি অনেকদিন পর আবার ব্লগে ফিরলাম। সো আজকে ব্লগটা যে টপিক নিয়ে হচ্ছে যে আজকে আমাদের এখানে হচ্ছে চাঁদ রাত। সো আগামীকাল হচ্ছে আপনার কোরবানি ঈদ। সো আজকে আপনার আমেরিকাতে কোরবানি ঈদ উপলক্ষে আপনার আমাদের যে বাংলাদেশি দোকানগুলো আছে বাজারগুলোতে, সো এখানে দেখতে পাচ্ছি যে আপনার ইলিশ মাছ সেল দিতেছে কম দামে। সো আমরা ওখান থেকে 4টা ইলিশ মাছ আমরা আনি। তো 4টার ভিতরে আজকে একটাকে রান্না করা হবে, মানে ওটাকে একটু পাতলা করবো সুন্দর করে। তো তোমাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আজকে আমাদের আমেরিকাতে ইলিশ মাছ কেমন সাইজের পাওয়া যায় এবং সেটা আমরা কীভাবে রান্না করি। তো আজকে ব্লগটাতে আমি তোমাদের সাথে এটা নিয়ে শেয়ার করবো। তো চলো আর দেরি করবো না, আজকে আমাদের এই ছোট ব্লগটা শুরু করা যাক। লেটস গো। সো তোমরা এখন যে মাছটিকে দেখতে পাচ্ছো, সো এটা হচ্ছে আমেরিকার ইলিশ মাছ। এটা কোনো পদ্মা মেঘনার ইলিশ মাছ না। সো এটা হচ্ছে তোমার নদীর মাছ। সো এটা আমেরিকায় বিক্রি করে ইলিশ মাছ। সো এই মাছটা হচ্ছে ওই মাছ যে 4টা কিনছি ওগুলোর একটা। সো মাছগুলো ঈদ উপলক্ষে এখানে বাংলাদেশি মার্কেটগুলোতে তারা অফার দিচ্ছে কম দামে। সো আমরা 4টা কিনছি। সো 4টার ভিতরে একটা হচ্ছে একটা। সো আজকে এটা আমরা রান্না করব। সো তোমরা দেখতে পাচ্ছ এটা আমার হাতের অর্ধেক। সো আছে অল্প একটু বড়, বেশি বড় না। সো আমি ভাবছি যে এটা কয় পিস হতে পারে। সো আমি থিঙ্ক করলাম যে এটা 5 পিস হবে তোমার লেজ ও কল্লা নিয়ে। সো দেখা যাক কয় পিস হয়। সো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে এখানে মাছের চামড়া থেকে তোমার আঁশগুলো ফেলে দেওয়া হচ্ছে। সো এটা অবশ্যই করতে হবে, না করলে মাছটা রান্না করলে তোমার খেতে খারাপ লাগবে। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ইতিমধ্যে তোমার মাছটা কুটাকাটি শুরু করে দিয়েছি। সো কিছুক্ষণ মধ্যে আমরা মাছটিকে রান্না করা শুরু করে দেব। সো গাইস ফাইনালি আমাদের মাছ কুটা শেষ। সো কিছুক্ষণের মধ্যে আমরা রান্নাটা চড়িয়ে দিব। সো রান্নার আগে আমাদেরকে অবশ্যই এটা ধুয়ে নিতে হবে। সো গাইস তোমরা এখন শিওর হয়ে নাও যে এখানে কয়টি মাছ পিস হয়েছে। সো তোমরা গুনে দেখো এবং কি আমার কমেন্ট করে তাড়াতাড়ি জানাও। সো এটা হচ্ছে ফাইনাল রিভিউ, মাছটার আসল কয়টা পিস হয়েছে। সো এখন আমি তোমাদেরকে যে জিনিসগুলো দেখাবো সেটা হচ্ছে আমার মাছে কি কি মশলা আমরা যুক্ত করব। সো প্রথমে তোমরা যেটা দেখতে পাচ্ছ সাদা সাদা ওটা হয়েছিল লবণ। সো এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার হলুদ। সো এটা আমরা আমাদের মাছের পিস পরিমাণ মতো আমরা দিয়েছি। সো তোমরা দেখে থাকো, আমি তোমাদেরকে সমস্ত মশলার নাম বলবো যে আমরা আজকে এই মাছ পাতোড়ার সাথে আমরা কি কি মশলা যুক্ত করব। তো একটু আগে আমরা হলুদ দেওয়া শেষ হলো। তো এখন এগুলোকে একটু পানি দিয়ে আমরা একটু মাখবো, কারণ এগুলোকে এখন আড়া ভাজা করা হবে। কারণ আড়া ভাজা করলে মাছটা খেতে আরও মজা হবে, কারণ বিশেষ করে এটা যেহেতু তোমার ইলিশ মাছ। সো তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে বলতে থাকি। সো তোমরা এখন ভিডিওর ভিতরে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার আমেরিকার পেঁয়াজ। তো আমেরিকার 2 ধরনের পেঁয়াজ বিক্রি করে। সো আরেকটা আছে ওটা তোমার বড়, ওটা একটু মিষ্টি কিন্তু এটা ভালো। তো এখানে অলরেডি আমাদের মাছগুলোকে আড়া ভাজা করা হচ্ছে, কারণ এগুলোকে হালকা ভাজা হবে যেহেতু এগুলোকে আবার তোমার পাতলা করা হবে। তো এগুলোকে আমরা একদম ফ্রেশ ভাজবো না, এগুলোকে আড়া ভাজা করা হবে। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি তোমার রান্না শুরু হয়ে গেছে। সো গাইস আমি তোমাদেরকে আর বেশি কথা বলবো না। সো তোমরা বাকি জিনিসগুলো তোমরা ভিডিওতে দেখতে পাবে যে আমরা কি কি ইউজ করব। সো এখানে আমরা সিম্পল যে মশলাগুলো আমরা সবসময় রেগুলার ইউজ করি ওগুলো ইউজ করা হবে। তো আমি এখানে আজকে এই ভিডিওতে আর বেশি কথা বলবো না। সো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, তোমরা এনজয় করো, দেখবা তোমার থেকে ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা এবং বেশি বেশি করে কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করবা। আর কি বলবো, মশলাগুলো তোমরা দেখবা তোমাদের পরিচিত। সো তোমরা আমার এই আজকের এই রান্নার ব্লগটা তোমরা এনজয় করতে থাকো। তো তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। তোমরা এগুলো এনজয় করো। তো তোমরা এখন যে জিনিস দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার গরম মশলা। তো আমরা আজকে এখানে জিরা ইউজ করিনি, কারণ জিরা অলরেডি গরম মশলার সাথে মিক্স করা রয়েছে।
সো তোমরা এখন যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার রসুন। সো এটা পরিমাণ মতো আমরা ইউজ করলাম। সো এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার আদা। সো আদা এখনো দেয়নি, সো দিবে। সো এগুলো হচ্ছে আদা। সো আজকের এই রেসিপিটা তোমার আরো সুস্বাদু হওয়ার জন্য আমরা এখানে লাল টমেটো ইউজ করেছি। ধনেগুলো শুকিয়ে গেলে আবার